অর্থাৎ যেহেতু আফগানিস্তানের প্রসঙ্গটা তুললেনই দেবব্রত পাল এবং সেখানে আমরা এর আগেও বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে আফগানিস্তানের আসলে খুব উন্নত মানের কোনো ক্রিকেট কাঠামো থাকাটাই সম্ভব না, সেটা তাদের মুখ থেকে না শুনলেও মোটামুটি বোঝা যায় বাইরে থেকে। কিন্তু তার মানে কি এটাই যে প্রস্তুতির কথা বলি কিংবা সব ফ্যাসিলিটি থাকার পরও যখন ফলাফলটা খারাপ হচ্ছে সেক্ষেত্রে আসলে দায়টা পুরোপুরি প্লেয়ারদের উপরে গিয়েই বর্তাচ্ছে? আসলে এক একটা দেশের এক এক রকম কিন্তু সংস্কৃতি থাকে। আমি আফগানিস্তানের কথাটা বলছি, খালেদ, বাইরে থেকে বোঝা যায় না। সত্যিকার অর্থেই আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। আফগানিস্তান ক্রিকেটের আমরা যা শুনেছি, এটা বাইরে থেকে, আমি বারবার বলছি, বাইরে থেকে বোঝা যায় না ক্রিকেটাররা কতটুকু কাতর এবং নিদারুণ অবস্থায় রয়েছেন। বিষয়টি অত্যন্ত কষ্টকর। আমি শুধু এই শব্দের ভেতর দিয়ে গেলাম। সে তুলনায় ডেফিনেটলি আমাদের ফেসিলিটিস, আমাদের স্বাধীনতা বলি, সকল কিছু আমাদের অনেক অনেক বেশি। সেই জায়গা থেকে যদি বলি, আমাদের নিবেদন ক্রিকেটের প্রতি আমাদের কমিটমেন্ট আরো বেশি থাকা উচিত। বাট আমার যেন মনে হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমটা কিন্তু টিম হয়ে ওঠেনি সত্যিকার অর্থে। টিমটা কিন্তু টিম হয়ে ওঠেনি। ওর আগে আমরা বিপিএল খেলেছি, টি-20 ফরম্যাট থেকে আমরা ওয়ানডে ক্রিকেটে মানিয়ে নেওয়ার মতো যে পর্যাপ্ত প্রস্তুতি এবং সময়ের প্রয়োজন, ডেফিনেটলি খালেদ, এই জায়গাটাই আমাদের একটু অভাব সত্যিকার অর্থেই ছিল। মানিয়ে নেওয়ার কথা যেহেতু তুলছেন, প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তিনি একটা কথা বলেছেন যে তার দল ওয়ানডেতে রিসেন্টলি খুব খারাপ পারফর্ম করছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। এর আগে শ্রীলঙ্কার মতো একটা দলের বিপক্ষে তারা সিরিজ হেরেছে, শুধু হারেইনি, তারা হোয়াইট ওয়াশ হয়েছে। প্যাট কামিন্সের পেছনে যুক্তি দেখাচ্ছেন যে মূলত ব্যাটসম্যানরা গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা টি-20 ধাঁচের হয়ে যাচ্ছে, যেখানে পাওয়ার প্লের একটা শিফটমেন্ট এবং সেই জায়গা থেকে যখন মিডল ওভারে আসা এবং তারপর ডেথ ওভার, খুবই শর্টকাটে একটা প্ল্যানিং করতে হচ্ছে। কিন্তু ওয়ানডের ক্ষেত্রে এরকম গিয়ার শিফটের প্রসেসটা একটু দীর্ঘ, যেটার সঙ্গে ব্যাটাররা মানিয়ে নিতে পারছে না। সে কারণেই অস্ট্রেলিয়ার মতো দলও এরকম বাজে সময় কাটাচ্ছে। বাংলাদেশের সঙ্গেও কি আসলে সেই বিষয়টা রিলেট করা যায় কিনা? হ্যাঁ, টেকনিক্যালি আসলে অনেকগুলো ব্যাপার থাকে। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি এই ব্যাপারটাকে যদি আমরা মার্ক করি বা ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের এগিয়ে গেলে কিন্তু হবে না। হয়তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো ঠিক রয়েছে। আমাদের প্লেয়াররা এই টেকনিক্যাল জিনিসগুলো কতটুকু দ্রুত পরিবর্তন করতে পারে, দ্রুত সমন্বয় করতে পারে, সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। আপনাকে কিন্তু এগুলো খালেদ এখন করতেই হবে। আপনি যখন একটা টেস্ট সিরিজ খেলেন, টেস্টের পরেই কিন্তু আপনার 3 দিন পরে আপনার ওয়ানডে সিরিজ খেলতে হয়, টি-20 খেলতে হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই পরিবেশটার সঙ্গে আপনাকে এই টেকনিক্যাল যে দিকগুলো রয়েছে সেগুলোর কিন্তু দ্রুত উন্নতি সাধন করতে হবে। আপনি দেখেন রোহিত, বিরাট কোহলি, ওরা তো করছে, ওরা তো টেস্ট, ওডিআই সহ একটা সময় ওয়ানডে 3 ফরম্যাটেই কিন্তু ক্রিকেটটা খেলেছে। তো বর্তমান ক্রিকেটের যে আমাদের চর্চা রয়েছে সেটার সঙ্গে যদি আপনাকে খুব দ্রুত আপনি আপনার টেকনিক্যাল দিকগুলো যত বেশি সমন্বয় করতে পারবেন, আপনার পারফরমেন্সটা কিন্তু তত বেশি ভালো হবে। কাজেই এখানে দ্রুত সমন্বয় করা ছাড়া আসলেই কিন্তু আমাদের সামনে আর কোনো কিন্তু খোলা নেই বর্তমান স্ক্যাজুয়ালে। নিঃসন্দেহে। কিন্তু যখন বিপিএল চলাকালেই মোহাম্মদ নবীর একটা প্রেস মিটের কথা মনে পড়ছে এই মুহূর্তে, যে তিনি বলছিলেন যখন তিনি বিপিএলের প্রস্তুতি নিচ্ছেন তার ফাঁকে ফাঁকে বেশি সময় ধরে ব্যাটিংয়ের যে ফিজিক্যাল ট্রেনিং সেই প্রস্তুতিটাও তিনি নিচ্ছিলেন, কারণ বিপিএলের পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে যেতে হবে তাকে, এবং শেষ পর্যন্ত ফাইনালও খেলেছেন মোহাম্মদ নবী। অর্থাৎ একই সঙ্গে ওয়ানডে এবং টি-20-র প্রস্তুতি দুটোই একই সঙ্গে নেওয়া যায় কিনা, এবং বাংলাদেশের ক্রিকেটাররা যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন সেই দুটো প্রস্তুতি একসাথে তারা নিতে পেরেছেন কিনা? তাহলে ভাই, আপনি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রেজ করেছেন। এটা কিন্তু আপনি যখন ফার্স্ট কোশ্চেনটা বলেছিলেন শুরুতে, আমার ভেতরে এই জিনিসটা কাজ করতেছিল যে, কিন্তু আপনি যদি দেখেন, এটা আমি ব্যক্তিগতভাবে ভেবেছি যে টি-20-র সঙ্গে কোচিং স্টাফ ইন্ডিভিজুয়ালি, স্পেশালি ফর দ্য ব্যাটসম্যান, কোনো ইন্ডিভিজুয়ালি কাজ করার কোনো অবকাশ ছিল কিনা। বাট আমরা যদি টি-20 স্ক্যাজুয়ালটা দেখি, টি-20 স্ক্যাজুয়ালটা কিন্তু এত বেশি ক্লোজ ছিল যে আসলে সময়টাও কিন্তু অনেক কম ছিল। তারপরেও আমার মনে হয় যে আমাদের কোচিং স্টাফ যদি স্পেশালি ব্যাটসম্যানদের উপর ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করার একটা অপরচুনিটি খুঁজে বের করতে পারতো, জিনিসটা কিন্তু সুন্দর হতো। বিকজ আমাদের যে অত্যন্ত নির্ভরশীল কোচ ছিলেন আপনার সালাউদ্দিন, এবং আমাদের হেড কোচ সিমন্স, তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে কিছু কাজ করার অবকাশ ছিল। বাট একই সঙ্গে আমি বলবো, একজন সাবেক ক্রিকেটার হিসেবে একটা টুর্নামেন্ট, বিপিএল এর মতো একটা টুর্নামেন্টের মাঝখানে কাজ করাটা, এটাও কিন্তু অনেক বেশি একই সঙ্গে কঠিনও বটে।